গাছের শাখা প্রশাখা বাড়ছে না, ফলন ভালো হচ্ছে না, গাছের গ্রোথ ভালো হচ্ছে না, তবে ব্যবহার করুন হিউমিক অ্যাসিড। বর্ষাকালে আমরা যে সকল খাবার ব্যবহার করি, যে সকল উপাদান ব্যবহার করি, এর মধ্যে সবথেকে প্রয়োজনীয় পুষ্টিক উপাদানটির নাম হচ্ছে পটাশিয়াম হিউমেট, যা গাছের বার বৃদ্ধি থেকে শুরু করে পরবর্তীতে বাম্পার পরিমাণে ফলন নিয়ে আসে। ছোট করে বলা যায় 1 চামচ হিউমিক অ্যাসিড আপনার গাছের চেহারাই পাল্টে দিতে পারে। তো দর্শক, আজকের ভিডিওতে থাকবে হিউমিক অ্যাসিড নিয়ে বিস্তারিত আলোচনা। কখন ব্যবহার করব, কেন ব্যবহার করব, কি পরিমাণে ব্যবহার করলে সেটা আমাদের গাছের জন্য অতি মঙ্গলময় হবে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। নমস্কার দর্শক, বর্ষাকালে আমরা যাই ব্যবহার করি না কেন, কিন্তু হিউমিক অ্যাসিড আমাদের রাখতেই হবে। তো দর্শক, হিউমিক অ্যাসিড আমরা ঠিক কখন ব্যবহার করব? যখন বৃষ্টি প্রকোপ কিছুটা থেমে আসবে, টবের মাটি কিছুটা শুকিয়ে আসবে, সেই অবস্থায় আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারবো। এমনিতে শীত, গ্রীষ্ম, বর্ষা সব সময় হিউমিক অ্যাসিড ব্যবহার করা যায়, তবে বর্ষাকালে তার ব্যবহার অত্যন্ত জরুরি হয়ে ওঠে। তাই যে কোনো গাছের ভালো ফলনের জন্য, গাছের বার বৃদ্ধির জন্য এই বর্ষাতে হিউমিক অ্যাসিড মাস্ট। হিউমিক অ্যাসিড সাধারণত পটাশিয়াম হিউমেট নামে কিন্তু আমরা এটা পেয়ে থাকি, বা সব থেকে বেশি তার পরিচিতি। পটাশিয়াম হিউমেটে রয়েছে 98% পটাশিয়াম, আর সেই সঙ্গে রয়েছে হিউমিক অ্যাসিড। তো দর্শক, এই উপাদানটা এই বর্ষাতে এই জন্য ব্যবহার করতে হবে। দেখুন এর কাজ কি, যে ছোট করে আমরা বলতে চাই যে এর কাজ কি, কেন ব্যবহার করব। সেক্ষেত্রে এখন যে আমাদের এই গাছগুলো রয়েছে বাগানের, দেখবেন এই সমস্ত গাছের কিছু কিছু গাছের বার বৃদ্ধি মোটামুটি ঠিক রয়েছে, এবং কিছু কিছু গাছের বার বৃদ্ধি কিন্তু কম, স্টপ। এসব কেন হয়? এইসব হয় শিকড় যখন কিছুটা অসুস্থ হয়ে আসবে, মাটি কিছুটা অসুস্থ হয়ে আসবে, ব্যবহৃত খাবারগুলো যখন গাছ গ্রহণ করতে পারবে না, ঠিক তখন। আর এই সিস্টেমটার পরিবর্তনের জন্যই কিন্তু আমরা পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড ব্যবহার করি। হিউমিক অ্যাসিড অ্যাসিড হলেও অ্যাসিড নয়, এটা একটা প্রাকৃতিক যৌগ, যা গাছের বার বৃদ্ধি, হিউমাসের পরিমাণ এবং গাছের সার্বিক সুস্থতার জন্য মুখ্য ভূমিকা পালন করে। তাই প্রতিটা ছাদ বাগানীদের কাছে অমৃত উপাদান হতে পারে এই পটাশিয়াম হিউমেট বা হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের 1 নম্বর কাজ হচ্ছে মাটির স্বাস্থ্যকে ফিরিয়ে আনা। আমরা আরেকটু ভালো করে বলি, সেটা হচ্ছে আমাদের ব্যবহৃত খাদ্যগুলোকে ভেঙে দেয় পটাশিয়াম হিউমেট। ঠিক আছে, ভেঙে দিয়ে সেটা গাছের উপযোগী করে, শিকড়ে শোষণ করার ক্ষমতাকে বাড়িয়ে দেয়। কারণ আমি যদি শুধু এই মাটিতে খাবার ব্যবহার করে দিই, মুঠি মুঠি সার ব্যবহার করে দিলাম, সেটা গাছ সঠিকভাবে গ্রহণই করতে পারলো না, সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের বার বৃদ্ধি হবে না, ফুল ফলও তেমন হবে না। যখন আমরা খাবার ব্যবহার করি, সেই সঙ্গে যদি অল্প একটু হিউমিক অ্যাসিড ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে কিন্তু সেই খাবারটাই গাছ খুব দ্রুত গ্রহণ করতে পারবে। আর বর্ষাকালে যেহেতু মাটি কিছুটা কম্প্যাক্ট হয়ে আসে, পেঁচে কাদা থাকে, মাটির স্বাস্থ্য কিন্তু খারাপ হয়ে যায় তীব্র বর্ষাতে। তাই তীব্র বর্ষার হাত থেকেও গাছকে বাঁচানোর জন্য অল্প একটু হিউমিক অ্যাসিড কিন্তু আমাদের ব্যবহার করতে হয়। হিউমিক অ্যাসিডে যেহেতু পটাশিয়াম রয়েছে, তাই ফুল ফল এবং গাছের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান হচ্ছে হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড মাটিকে ঝুরঝুরে করে, এতে জল ধারণ ক্ষমতা বেড়ে যায়। বহু ক্ষেত্রে তীব্র গরমের সময় দেখবেন মাটিতে জল দিতে না দিতেই জল শুকিয়ে গিয়েছে বা মাটি কাঠ হয়ে গিয়েছে। মাটি যদি একবার কাঠ হয়ে যায়, সেই মাটিতে কিন্তু গাছের শিকড় ভালোভাবে সার্ভাইভ করতে পারে না। আর পটাশিয়াম হিউমেট তখন ব্যবহার করলেই মাটিটা ঝুরঝুরে হয়ে উঠবে। প্রয়োজনীয় পুষ্টিক উপাদানের সঙ্গে সঙ্গে জলকেও হিউমিক অ্যাসিড ধরে রাখবে, আর তখনই সেই মাটিতে শিকড়গুলো ভালোভাবে সার্ভাইভ করবে এবং গাছের গ্রোথ নজরে আসবে। আর যখন আমরা পর্যাপ্ত পরিমাণে হিউমিক অ্যাসিড ব্যবহার করি, তখনই দেখবেন সেই সমস্ত গাছ থেকে বেশি পরিমাণে ফুল, বেশি পরিমাণে ফলন আনতে শুরু করেছে। কিছু কিছু গাছ প্রতি বছর রিপোর্ট করা সম্ভব হয় না, আর যখন গাছ রিপোর্ট করা সম্ভব হয় না, তখনই কিন্তু পাতা পড়ার সমস্যা দেখা যায়। কারণ শিকড়ের সমস্যা চলে আসে, তার এফেক্ট ফুটে ওঠে পাতায় এবং ফলে। অনেক সময় আম গাছের পাতা পড়ার সমস্যা বন্ধই করতে পারি না, কিন্তু তখন যদি আমরা একটু হিউমিক অ্যাসিড ব্যবহার করি, সেই সমস্যা কিন্তু দ্রুত বন্ধ হতে পারে। কারণ হিউমিক অ্যাসিডে এমন একটি গুণ রয়েছে যা শিকড়কে বাড়িয়ে নিতে সহায়তা করে।
এখন ধরুন আমার এই আম গাছটি, এই আম গাছের যদি শিকড় কিছুটা নষ্ট হয়েও যায়, যদি আবার সেই গাছটি নতুন করে শিকড় ছাড়তে পারে, তবে কিন্তু সে আবার সারভাইভ করতে শুরু করবে। অতএব গাছের গ্রোথ যেমন স্টপ হবে না, ফুল ফল দেওয়ার প্রবণতাও বন্ধ হবে না। আর তাই বর্ষাকালে যেহেতু সমস্যা বেশি আসে, তাই বর্ষাকালের প্রতিটি গাছে, প্রতিটি টবে আমরা হিউমিক অ্যাসিড ব্যবহার করব। হিউমিক অ্যাসিড যেহেতু গাছের খাদ্য গ্রহণের পরিমাণকে বাড়িয়ে দেয়, তাই যে কোনো শাক, সবজি ইত্যাদি টবে বা জমিতে হিউমিক অ্যাসিড ব্যবহার করলে তাদের ফলন ভালো হয়, ফলের কোয়ালিটিও ভালো হয়। সোজা কথায় গাছ যতটা খাবে ততটা রিটার্ন করবে। গাছ যদি বেশি বেশি করে খেতে পারে, ফলের আকার এবং সংখ্যা দুই বাড়াবে। দর্শক, এবার চলুন দেখে নেওয়া যাক ব্যবহার পদ্ধতি। এত জরুরি একটি উপাদান আমরা কিভাবে ব্যবহার করতে পারি, ঠিক কতটা পরিমাণে ব্যবহার করতে পারি। আমি এখানে জল নিয়েছি 10 লিটার। এই 10 লিটার জলের মধ্যে আমি পটাশিয়াম হিউমেট ব্যবহার করতে পারবো সর্বাধিক 20 গ্রাম। দেখতেই পাচ্ছেন আমি হিউমিক অ্যাসিড কিন্তু এই প্লাস্টিকের কৌটোতে ঢেলে নিয়েছি। এবার সোজাসুজি কিন্তু জলে গুলে নিতে পারবো। একটি দণ্ড দিয়ে ভালো করে ঘেঁটে দিতে হবে। হিউমিক অ্যাসিডের কোয়ালিটি যদি ভালো হয়, কোম্পানি যদি ভালো হয়, খুব সহজে কিন্তু সে গুলে যাবে। আর যদি একটু সাধারণ মানের হয়, গুলতে একটু সমস্যা হবে। ভালো করে ঘেঁটে নেবেন। বাস, গোলা হয়ে গেল। এবার ব্যবহার করার পালা। টবের সাইজ যত বড় হবে আমরা তত বেশি পরিমাণ ব্যবহার করব। ধরুন যদি আপনি একটি 20 ইঞ্চি টবে ব্যবহার করেন, মোটামুটি 1.5 লিটার পরিমাণ ব্যবহার করবেন। 10 ইঞ্চি টবে ব্যবহার করলে 500 থেকে 700 গ্রাম পরিমাণে ব্যবহার করলে। তারপর যেহেতু আমি লিকুইড আকারে নিয়েছি, এক্সেস ব্যবহার করলে টবে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাবে, তাই কোনো ক্ষতি করবে না। তো আসুন, আমি এমন একটি কৌটো নিয়েছি, একটি 20 ইঞ্চি টবের জন্য এমন এক কৌটো ব্যবহার করব। এটা 1.5 লিটার হবে আর কি। চলুন ব্যবহার করি। এই যে আমার মালটা গাছটি, কত সুন্দর ফল রয়েছে, ভালো কিছু ফল রয়েছে। কিছু ফল আবার একজন তুলেও নিয়ে গেছে, দেখুন কত সুন্দর। এর টবটিতে আমি অনায়াসে ব্যবহার করতে পারবো। পাশে রয়েছে আমার এই পেয়ারা গাছ, প্রচুর পরিমাণে ফলন এসেছিল এই বছর। তো তার শিকড় এবং তার সার্বিক সুস্থতার জন্য এখানেও আমি দিয়ে দিলাম। এই দিকটায় রয়েছে আমার বেদানা গাছ, প্রচুর পরিমাণে ফল হয় এই গাছটিতে। এখনও প্রচুর পরিমাণে গুটি সেট হয়ে আছে। আবার এদিকে ফুল আসছে। ঠিক আছে, এমন একটি গাছের সুস্থতার জন্য 1 লিটার হিউমিক অ্যাসিড গোলা জল আমি দিতেই পারি। তো দর্শক, এই পদ্ধতিতে আমি ছোট বড় সব ধরনের গাছে এই ওষুধটি ব্যবহার করব। তো আসুন ব্যবহার করে দিই। আমাদের মনে একটি কোশ্চেন থাকতে পারে যে যখন গাছে ফুল আসবে তখন কি ব্যবহার করা যাবে? দর্শক, হিউমিক অ্যাসিড যেহেতু মাটিতে থাকা খাদ্য গাছের উপযোগী করে, গাছকে খাবার গ্রহণের পরিমাণটাকে বাড়িয়ে দেয় বা ব্যবহৃত খাদ্য ভেঙে গাছের উপযোগী করে তোলে, তাই আপনারা কিন্তু এটি সবসময় ব্যবহার করতে পারবেন। গাছে ফুল এলেও ব্যবহার করতে পারবেন, ফুল আসার আগেও ব্যবহার করতে পারবেন, ফুল থেকে গুটি সেট হওয়ার পরও ব্যবহার করতে পারবেন। আর এটি যেহেতু ডাইরেক্ট কোনো খাবার নয় বা অন্য খাবারের মতো এনপিকের মতো আমরা এটাকে দেব না, তাই বৎসরে আপনি অন্তত পক্ষে এটি 3 থেকে 4 বার, প্রয়োজনে আপনি 5 বারও ব্যবহার করতে পারবেন। আর আজকে আমি ব্যবহার করেছি, তো আমি সেকেন্ড ডোজটি ব্যবহার করব 15 দিন পর। তাহলে এই বর্ষাতে আপনি 2টো ডোজ বা 3টে ডোজ যদি ব্যবহার করে দেন, তবে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, শিকড় আমাদের একদম ঝকঝকে হয়ে যাবে। যে সমস্ত গাছের গ্রোথ স্টপ হয়ে গিয়েছিল, যে সমস্ত গাছের খাদ্য গ্রহণের পরিমাণ কমে গিয়েছিল, তাদের খাদ্য গ্রহণের পরিমাণ যখনই বাড়বে, গাছের গ্রোথ বাড়বে, শাখা প্রশাখায় গাছ একদম পরিপূর্ণ থাকবে।
সবশেষে বলবো, হিউমিক অ্যাসিড অ্যাসিড নয়, গাছেদের প্রাণশক্তি বর্ধক একটি উপাদান। তাই এই তীব্র বর্ষার হাত থেকে গাছকে সুস্থ, সতেজ এবং পরবর্তীর জন্য তৈরি করতে আপনারা প্রতিটি টবে হিউমিক অ্যাসিডের ব্যবহার করুন। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।